শুভ সকাল বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজ সকালবেলা উঠে দেখলাম কিছু সবজি ছিল না, তাই গেটের সামনে সবজিওয়ালা এসেছিলো, ওখান থেকেই বেশ কিছু সবজি কেনা হয়েছে। উচ্ছে, পটল, শসা, আম, ঝিঙে, আর তার সঙ্গে কেনা হয়েছে মিষ্টি কুমড়ো। তারপর দেখো সমস্ত সবজিগুলোকে আমি একটা আলাদা আলাদা চিকচিকিতে ভরে রাখলাম। কেন বলো তো? যাতে সবজিগুলো তাড়াতাড়ি শুকনো না হয়ে যায়, অনেক দিন ধরে রেখে খেতে পারবো। কিন্তু যেহেতু আমাদের ফ্রিজ নেই, কিন্তু প্রত্যেক দিন তো লোকের ফ্রিজে গিয়ে এই সমস্ত জিনিস রাখাটা সম্ভব নয় বলো। তবে আমার খুব ইচ্ছা আছে আমি একটা ফ্রিজ কিনবো, সেটা ঈশ্বর যদি দিন দেয় অবশ্যই কিনবো। আর এখন সবজিগুলোকে কাটতে বসেছি। আজকে কুমড়ো কাটছি কেন বলো তো? আজকে পুঁই শাক রান্না করব। মা আজকে পুঁই শাক খেতে চেয়েছে, আর আগের দিন যে মাছটা কিনেছিলাম সে তাতে কিছুটা মাছের মাথা রয়েছে, তো ভাবলাম পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ওই মাছের মাথাটা আজকে রান্না করব। তারপর দেখো পুঁই শাকটা একজনদের বাড়ি থেকে কিনে এনেছি, কিন্তু আমার যেতে হয়নি, সে বাড়ি বয়ে এসেই দিয়ে গেল। আর দেখো এই এতগুলো পুঁই শাক মাত্র আমাকে 10 টাকায় দিয়েছিল। তো দেখো পুঁই শাকটা আমি চাপা পড়ে যাচ্ছি, পুঁই শাকটা এত বড় বড় গাছ ছিল। তারপর দেখো পুঁই শাকগুলোকে এখন এক এক করে কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না পুঁই শাক হলে হয় চিংড়ি মাছ দিয়ে হয়, আর নয়তো মাছের মাথা দিয়ে। এই সব জিনিস দিয়েই আমাদের বাড়িতে রান্না করা হয়, আর এটাই খেতে আমাদের বেশি পছন্দ হয়। ফ্রিজে মাছগুলো রাখা ছিল, তাই দেখো বরফ জমে গিয়েছে, তাই ওটাকে জল দিয়ে ছাড়াতে দিয়েছি। আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এইদিকে উনুনটা ধরিয়ে প্রথমে মাছটা ভেজে নিয়েছি, আর তারপর দেখো এইদিকে পুঁই শাক রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর হঠাৎ দেখলাম ঝোড়ো হাওয়া বয়েছে, আর আকাশটা যেন কীরকম একটা মেঘ করে আছে, যেন দেখে মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি আসবে। দেখে যেন মনে হচ্ছে সেই বর্ষাকাল এসে যাচ্ছে, কিন্তু নয়, কালবৈশাখীর সময় প্রায় এরকম আমাদের এইদিকে হয়েই থাকে। দেখো স্নান টান করে চলে এসেছি, তারপর এখন মুখে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। আর তার আগেও অনেক কিছু কাজ করেছে, কিন্তু স্নান করার পর না আর কিছু কাজ করতে ভালো লাগছে না। কিন্তু এখন যেহেতু গরমটা একটু কম আছে, তাই আজকে আর পাখাটা চালাইনি, এমনিই বসেছিলাম। আর তারপর দেখো আমি এখানে চুলটাকে এখন আঁচড়ে নেব বলে চিরুনিটা নিয়ে চলে এসেছি। আর চুলটাকে আমি যদি দিনে 10-12 চুল ছানি না, আমার চুলে এত পরিমাণ জোঁট পড়ে, কি বলবো। আর তোমাদেরকে একটা ভালো কথা জানাই, যে আমি যে রোজমেরি ওয়াটারটা যে ইউজ করছি, সত্যি এত ভালো। আমি কিছুদিন আগে আমি বেশ অনেকখানিটাই চুল কেটে দিয়েছিলাম, কিন্তু ওটা ইউজ করাতে আমার 2-3 ইঞ্চি চুল অনেকটাই তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। তারপর মা এসে এখন স্নান করতে যাচ্ছে। এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে, আর আমি চলে এসেছি আমার যে আশ্রমটায় আমরা সেলাই শিখি, ওখানেই 25শে বৈশাখ উপলক্ষে একটা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান চলছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে কালকে।